শ্রী শ্রী অনুকূল চন্দ্রের হস্তলিখিত সত্যানুসরণ থেকে পাঠ করছি। ক্ষমা করো কিন্তু ক্ষতি করো না, প্রেম করো কিন্তু আসক্ত হইও না, খুব ভালোবাসো কিন্তু মাখামাখি করো না, বগবখানি পূর্ণত্বের চিহ্ন নয়। যদি নিজে সন্তুষ্ট বা নির্ভনা হয়ে থাকো তবে অন্যের জন্য চেষ্টা করো। যে পরিমাণে দুঃখের কারণ মন সংলগ্ন হয়ে অভিভূত হবে সেই পরিমাণ হৃদয়ে ভয় বাঁচবে এবং দুর্বলতাগ্রস্ত হয়ে পড়বে। যদি রক্ষা পেতে চাও, ভয় এবং দুর্বলতা বলে কিছু রেখো না, সৎ চিন্তা এবং সৎকর্মে ডুবে থাকো। অসতে আসক্তি থেকে ভয়, শোক এবং দুঃখ আসে। অসৎ পরিহার করো, সতে অবস্থান ভাব, ত্রাণ পাবে। সৎ চিন্তায় নিমজ্জিত থাকো, সৎকর্ম তোমার সহায় হবে এবং তোমার চতুর্দিক সৎ হয়ে সকল সময় তোমাকে রক্ষা করবেই করবে। ধর্মকে জানা মানে বিষয়ের মূল কারণকে জানা, আর তাই জানাই জ্ঞান। ওই মূলের দিকে অনুরক্তি ভক্তি, আর ভক্তির তারতম্য অনুসারেই জ্ঞানেরও তারতম্য হয়। যতটুকু অনুরক্তিতে যতটুকু জানা যায়, ভক্তি আর জ্ঞানও ততটুকু হয়। তুমি বিষয়ে যতটুকু আসক্ত হও, বিষয় সম্বন্ধে তোমার জ্ঞানও ততটুকু হয়। জীবনের উদ্দেশ্য ভগবানকে একদম তাড়িয়ে, জীবনের উদ্দেশ্য অভাবকে একদম তাড়িয়ে দেওয়া, আর তা কেবল কারণকে। শ্রী শ্রী অনুকূল চন্দ্রের হস্তলিখিত সত্যানুসরণ থেকে পাঠ করছি। ক্ষমা করো কিন্তু ক্ষতি করো না, প্রেম করো কিন্তু আসক্ত হইও না, খুব ভালোবাসো কিন্তু মাখামাখি করো না, বগবখানি পূর্ণত্বের চিহ্ন নয়। যদি নিজে সন্তুষ্ট বা নির্ভনা হয়ে থাকো তবে অন্যের জন্য চেষ্টা করো। যে পরিমাণে দুঃখের কারণ মন সংলগ্ন হয়ে অভিভূত হবে সেই পরিমাণ হৃদয়ে ভয় বাঁচবে এবং দুর্বলতাগ্রস্ত হয়ে পড়বে। যদি রক্ষা পেতে চাও, ভয় এবং দুর্বলতা বলে কিছু রেখো না, সৎ চিন্তা এবং সৎকর্মে ডুবে থাকো। অসতে আসক্তি থেকে ভয়, শোক এবং দুঃখ আসে। অসৎ পরিহার করো, সতে অবস্থান ভাব, ত্রাণ পাবে। সৎ চিন্তায় নিমজ্জিত থাকো, সৎকর্ম তোমার সহায় হবে এবং তোমার চতুর্দিক সৎ হয়ে সকল সময় তোমাকে রক্ষা করবেই করবে। ধর্মকে জানা মানে বিষয়ের মূল কারণকে জানা, আর তাই জানাই জ্ঞান। ওই মূলের দিকে অনুরক্তি ভক্তি, আর ভক্তির তারতম্য অনুসারেই জ্ঞানেরও তারতম্য হয়। যতটুকু অনুরক্তিতে যতটুকু জানা যায়, ভক্তি আর জ্ঞানও ততটুকু হয়। তুমি বিষয়ে যতটুকু আসক্ত হও, বিষয় সম্বন্ধে তোমার জ্ঞানও ততটুকু হয়। জীবনের উদ্দেশ্য ভগবানকে একদম তাড়িয়ে, জীবনের উদ্দেশ্য অভাবকে একদম তাড়িয়ে দেওয়া, আর তা কেবল কারণকে।